নাম্বার ওয়ান, দিদি নাম্বার ওয়ান। চলো পূজা, এবার ডিনার সেটটা ওখানে সুন্দর করে রাখো ফার্স্ট উইন্ডোতে। হ্যাঁ সাবধানে। এইবার সেকেন্ড উইন্ডোতে স্যান্ডউইচ গ্রিলটা রেখে দাও সুন্দর করে। এবার ট্রলি ব্যাগ আর বিন ব্যাগটাকে থার্ড উইন্ডোতে। একটু স্লাইডটা টেনে নাও। দিদিরা সব দেখছে, ভাবছে কতক্ষণ নিজেরা পাবো না, সব পাবে। খেলবে সুন্দর করে, তাহলে সব পাবে। তোমাদের জন্যই সাজানো হচ্ছে কিন্তু সব এখানে। হ্যাঁ, কার কোনটা বেশি পছন্দ হচ্ছে সব তো চোখের সামনে সাজানো হচ্ছে তোমাদের জন্যই। কার কোনটা বেশি প্রয়োজন বলে মনে হচ্ছে? দিদি টিভিটাই সকলের বেশি পছন্দ। আমার মাইক্রোওভেন। আচ্ছা টিভিটা এবার ফোর্থ উইন্ডোতে টিভিটা। এটা লাস্টে খেলে জিততে হবে। হ্যাঁ, টিভি পাওয়ার জন্য লাস্ট অবধি থাকতে হবে এবং ভালো করে খেলতে হবে। ওয়াটার পিউরিফায়ারটা ফোর্থ উইন্ডোতে। এই সব যা যা চোখের সামনে দেখছো, ডিভিডি প্লেয়ার থেকে আরম্ভ করে এত এত সুন্দর মাইক্রোওভেন সব পাবে। কার কি পছন্দ মোটামুটি এখন সবাই সিলেক্ট করে ফেলেছো? কার দরকার, কি বাড়িতে প্রয়োজন, কি কি প্রয়োজন? টিভি সকলেরই একটা জিনিস না, আমার কিন্তু একটাই। আর সোনার পেন্ডেন্টও আছে। ঠিক আছে, ওকে। যে হাই স্কোরার হবে আজকে সে কিন্তু পেয়ে যাবে এইচ দত্ত জুয়েলার্সের তরফ থেকে সোনার পেন্ডেন্ট ফার্স্ট রাউন্ডের পর। ওকে, শুরু করি তাহলে। চলো নিজে পডিয়ামে চলো। ওকে, এবার সকলকে নিয়ে শুরু করবো আমাদের প্রথম রাউন্ডে খেলা, পুরানো সেই দিনের কথা। কি খেলাটা বলে দিই তোমার। দেখো অনেক রকমের সবজি, 4 রকমের সবজি আছে। আলু, বেগুন, পটল, টমেটো, এই 4 রকমের সবজি একসাথে মেশানো রয়েছে। একজন একজন করে ডাকবো। 30 সেকেন্ডস টাইম। দেখো ওখানে ভেজিটেবল র্যাক রাখা রয়েছে 3টে, তাকে 3 রকমের সবজি রাখতে হবে। যে সব থেকে বেশি সংখ্যায় সবজি রাখতে পারবে 30 সেকেন্ডস পরে, সে হবে কিন্তু এই রাউন্ডের উইনার। সে পেয়ে যাবে এইচ দত্ত জুয়েলার্সের তরফ থেকে একটি সুন্দর সোনার পেন্ডেন্ট। এই ফার্স্ট রাউন্ডে পরে আছে একটা বাম্পার রাউন্ড। সেই বাম্পার রাউন্ডে তোমরা 4 জনে একসাথে খেলবে। সেখানে যে উইনার হবে সে পেয়ে যাবে সুন্দর, ওখানে রয়েছে বেতের সোফা সেট। প্রথমে আছে দেবযানী ব্যানার্জি। নমস্কার দিদি, আমি আসছি বেহালা থেকে। কতদিন হলো বিয়ে হয়েছে? 1.5 বছর। 1.5 বছর? সদ্য বিবাহিতা? হ্যাঁ। কেমন কাটছে নতুন জীবন? খুব ভালো। আচ্ছা, আর নতুন বিয়ে হই আমি 15 দিনের মাথায় চায়না চলে গেছি। তো এটা আমার কাছে একটা খুব ভালো এক্সপিরিয়েন্স লাইফের। আমার যিনি হাজবেন্ড, উনি লাস্ট 8 ইয়ার্স ধরে আউট অফ ইন্ডিয়া থাকে। তো যেদিন আমি ফার্স্ট টাইম প্লেনে উঠে চায়নায় গিয়ে নামলাম, সেদিন মানে আমার এতটা বিশ্বাসই হচ্ছিল না যে আমি এখানে এসে পৌঁছেছি। আর ওখানে গিয়ে তো লাইফ খুবই ভালো কেটেছে, কিন্তু ওখানে এতটাই ঠান্ডা, সেটার জন্য মানে খুব কষ্ট হয়েছিল প্রথমে। -20 অবধি ওখানে লাস্ট টেম্পারেচার নামে। অল থ্রু দ্য ইয়ার চায়নাতে এরকম টেম্পারেচার? নট অল থ্রু দ্য ইয়ার, এটা মানে সেপ্টেম্বর থেকে মান্থ অফ মে অবধি থাকে। হ্যাঁ, লাস্ট ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি খুবই টাফ যায়। মানে স্নোফল হয়। মানে একদিন সকালে ঘুম থেকে উঠে দেখছি, মানে ওটা আমার প্রথম দেখা, চারদিক সাদা হয়ে গেছে। দেখতে তো খুবই ভালো লাগছে, কিন্তু যখন রাস্তায় বেরিয়েছি তখন মনে হচ্ছে বাপ রে। না হলে হাজবেন্ড কি করেন? হাজবেন্ড হোটেল ম্যানেজমেন্টের ট্রেনার। ও, এই জন্য এত ঘোরে। হ্যাঁ। এখন কি কলকাতা সেটেল? না, এখন আপাতত আমি একটা পার্সোনাল রিজনে, মানে আমার দাদা খুবই অসুস্থ, তো সেই জন্য আমাকে আসতে হয়েছে হঠাৎ করেই। হাজবেন্ড এখনো চায়নাতেই আছে। আর আমরা এই নেক্সট এই কামিং অক্টোবর আমরা দিল্লি সেটেল করব। চায়নাতে থাকছো, ওখানে তো ল্যাঙ্গুয়েজ প্রবলেম ভীষণ ভাবে। খাওয়া দাওয়ার একটু প্রবলেম তো আছে। হ্যাঁ, সেগুলো অসুবিধা হচ্ছে না? হ্যাঁ, অসুবিধা মানে আমি ওখানে যাব বলে আমি এখান থেকে চাইনিজ শিখে গেছিলাম। একটা ইনস্টিটিউটে ভর্তি হয়ে 8 মাসের ট্রেনিং নিয়েছি, অ্যাটলিস্ট বেসিক যাতে কথা বলতে পারি। কিন্তু ওখানে গিয়ে যখন মানে আমি দেখলাম, মানে তখন আবার পুরোটাই আমার নতুন করে মনে হলো বাবা আমি তো কিছুই জানি না, যেটুকু পড়েছি সেটাও ভুলে গেছি। কোনো ইন্ডিয়ান পেয়েছিলে ভালো? ইন্ডিয়ান হ্যাঁ আছে, কিন্তু সেরকম ভাবে অতটা নেই। কার সাথে কথা বলতে সময় কাটতো কিভাবে? সময় কাটতো বলতে ওই হাজবেন্ড অফিস চলে গেলে তারপর বাড়ির লোকেদের সাথে সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে স্কাইপে কথা হতো, আর গেম খেলে বা চ্যাট করে দিনের পর দিন। হ্যাঁ, এভাবে দিনের পর দিন কেটেছে। খাওয়া দাওয়ার প্রবলেম হয়েছে, কিন্তু আমরা কোনো রেস্টুরেন্টে খেতাম না। প্রথম তো পারতামই না খেতে। তারপরে বাড়িতেই সমস্ত রান্না বান্না করে খেতাম। আর উইকেন্ডে আমার হাজবেন্ড ভালো ভালো রান্না করে আমাকে খাওয়াতো।
চিনিতে এগুলো সব পাওয়া যেত? পটল পাওয়া যায় না, বেগুন পাওয়া যায় না, সে কি? আলু আর টমেটোটা পাওয়া যেত। পটল বেগুন পাওয়া যায় না? ঢ্যাঁড়স পাওয়া যায় না। অনেক তোরা খাই কি? 4টি শাক পাতা খেয়ে বেঁচে থাকে ম্যাক্সিমাম। শুধু আলু আর টমেটো পাওয়া যায়? কোন 3টে ভেজিটেবলস রাখবে বলো? 4টে আছে এখানে। টমেটো, আলু আর পটল। ডান। এবার তোমার ইচ্ছে তুমি কোন রাখি কোনটা রাখতে চাও। রেডি দেবজানি? ওকে, স্টার্ট। আগে রাখো। টাইম আপ। ব্যাস ব্যাস। বারোটা পটল, 4টে আলু এবং 13টা টমেটো সব মিলিয়ে হয়েছে 29। ওকে, এবার একটু কথা বলি মহুয়ার সাথে। নমস্কার দিদি। মহুয়া কি করো? আমি স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া জব করি। আমি এখানে 4.5 বছর ধরে আছি। আচ্ছা। তবে আমার জব এক্সপিরিয়েন্সটা একটু ডিফারেন্ট, মানে আমি আছি স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার একটি লেডিস ব্রাঞ্চে। আচ্ছা, আর তোমার জব প্রোফাইলটা কিরকম? আমাদের সব ধরনের কাজই করতে হয়, ধরুন জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ, মানে ক্যাশিও বসতে হয়, অ্যাকাউন্ট ওপেন করতে হয়, কাস্টমারদের বিভিন্ন ব্যাপারে গাইড করতে হয়, কারো ফিক্সড ডিপোজিট, এনিথিং, মানে সব কিছুতেই আমাদের মানে সাহায্য করতে হয়। লেডিস ব্রাঞ্চ ব্যাপারটা কি? এই কনসেপ্ট একটু ডিফারেন্ট। আমাদের চেয়ারম্যান যেহেতু একজন মহিলা, তো উনি মানে চেয়েছেন যে মেয়েরা যে কোনো দিক থেকে কারো চেয়ে কম নয়, সেটার জন্য কিছু লেডিস ব্রাঞ্চ ওপেন করেছেন। সবাই ফিমেল আমাদের ব্রাঞ্চের, ধরুন এজিএম, আমরা স্টাফেরা, যারা গার্ড দিদিরা আছেন, সবাই মেয়ে। সবাই মেয়ে, কিন্তু মানে আমাদের ব্রাঞ্চ ওপেন সবার জন্য, সেখানে ছেলে মেয়ে কোনো ভেদাভেদ নেই। ওকে, কাজের ব্যাপারে শুধু মেয়েরা। আচ্ছা, আর খুব ভালো, ইন্টারেস্টিং। হ্যাঁ, ভীষণ ইন্টারেস্টিং। শুধু কাজ না, আমাদের এখানে মানে কাজের সঙ্গে একটা সাজের যোগ আছে। কাজের ফাঁকে ফাঁকে আমরা শাড়ি গয়না নিই, মানে মেয়েদের যেটা হয় আর কি, ফেভারিট টপিক শাড়ি গয়না, সাজগোজ, খাওয়া দাওয়া। পিএনপিসি? হ্যাঁ, পিএনপিসি। হ্যাঁ, আমার বলতে কোনো দ্বিধা নেই, সেটাও হয়। টিফিন টাইম, মানে লাঞ্চ ব্রেকে হোক বা ছুটির পরে হোক, বিভিন্ন দিদিরা আসেন শাড়ি, তারপর বিভিন্ন জুয়েলারি এসবও বিক্রি করতে আসেন। সেগুলো দেখাশোনা, কেনাকাটা নিয়ে। কদিন হলো ব্যাংকের সাথে যুক্ত? আমি ব্যাংকে আছি 4.5 বছর। বাড়িতে কে কে আছেন? জয়েন্ট ফ্যামিলি আমাদের ঠাকুরমা এখনও আছেন, শ্বশুর মশাই আছেন। শ্বশুর মশাই হচ্ছে দিদি নম্বর 1-এর ডাইহার্ট ফ্যান। বাবা দুটো জিনিসই দেখেন, খবর আর দিদি নম্বর 1, কখনো মিস করেন না। শাশুড়ি মা আছেন, হাজব্যান্ড আছে, ননদ আছে, আর আমার মেয়ে আছে। বাহ, আমি 1.5 বছরের মেয়ে। আর বাড়ির কাজকর্ম করা হয়? ব্যাংকের কাজে তো অনেক সময় নিয়ে নেয়। বাড়ির কাজ আসলে আমি মাল্টিটাস্কিং খুব খারাপ, চেষ্টা করি কিন্তু পারি না। আবার মেয়েও আছে? আমার মেয়েও আছে। মেয়েকেও সময় দিতে হয়। কে সময় দেয়? ও মেনলি থাকে আমার শাশুড়ি মার কাছে, মানে আমি ওর মা বায়োলজিক্যালি, কিন্তু শাশুড়ি মাও ওর মাই হয়ে উঠেছেন, মানে সবসময় দেখাশোনা। থাকো না? হ্যাঁ, আমি যেহেতু থাকি না। মহুয়া, যদিও আলু পটল বেগুন নিয়ে কোনো কাজ হয় না, তোমার সব লেখাপড়ায় কাজ, কিন্তু তবু এখানে এসে এটা করতে হবে। দিদি, সবই তো করতে হয় বাড়িতে, রান্না বাড়া করো? অল্প স্বল্প করি, কিন্তু কখনো করি না এরকম নয়। গুড, এসো। কোন 3টে সবজি নিয়ে তুমি বলো? টমেটো, বেগুন আর পটল। ওকে, স্টার্ট। দেখি মহুয়া, 13টা বেগুন তুলেছো, 12টা পটল তুলেছো, আর টমেটো তুলেছো 10টা, তো সব মিলিয়ে হলো 35টা। ভেরি গুড। ওকে, এবার একটু তৃষার সাথে কথা বলবো। এবার আমি বাগবাজার থেকে আসছি। আমি আপাতত ঘরের চাকরি করছি। আমি একটা প্রাইভেট কনসার্নে চাকরি করতাম। বিয়ের কিছুদিন পরে ভীষণ দূর হয়ে যাচ্ছে অফিসটা, আমার পক্ষে সম্ভব হচ্ছিল না, তাই আমি ছেড়ে দিয়েছি। তো এখন ফুল টাইম ঘরের গৃহিণী। তো বাইরে যারা কাজ করে তারা তো চট করে ঘরে থাকতে পারে না, তুমি পারি না, ভীষণ কষ্ট হচ্ছে। কিন্তু ওই নাচ আছে, নাচটা নিয়ে শাশুড়ি মাকে ভীষণভাবে বিরক্ত করি, সারাদিন টুকটাক খুঁটিনাটি করতেই থাকি, ওটা নিয়েই আছে। খুব মজার লাইফ। কতদিন হলো বিয়ে হয়েছে? আমার 6 মাস হয়েছে বিয়ে হয়েছে। ও, সবে? আচ্ছা, হ্যাঁ, এই জানুয়ারিতেই আমার বিয়ে হয়েছে। ওই জন্য এত আনন্দ লাগছে বাড়িতে থাকতে।
করতে? খুব একটা আনন্দ লাগছে না। কি মনে হচ্ছে এখন এরকম ভাবেই থাকতে ভালো লাগবে নাকি কাজে যাওয়ার ইচ্ছে আছে? আপাতত তো এখন এইটুকুনি করি। বাড়িতে কে কে আছেন? শ্বশুর বাড়িতে আছেন হচ্ছে আমার হাজব্যান্ড, আমার শাশুড়ি, আমার শ্বশুর মশাই আর পিসি শাশুড়ি। দুটো জিনিস একটু বলতে চাই। আমার শাশুড়ি মায়ের বড় ভাই হচ্ছেন পণ্ডিত বিপ্লব মণ্ডল আর নিজের ভাই, আর বড় বোন হচ্ছেন চিত্রা সেন। ও বাহ, নমস্কার, ভালো লাগলো পরিচয় হয়ে। কেমন বৌমা, 6 মাস হলো আপনি পছন্দ করে নিয়ে এসছেন? হ্যাঁ, আপনি নিয়ে নিজে, এসছেন? হ্যাঁ। বাহ, কি ভালো লেগেছিল তৃষার? ওর এই জলি, এত হ্যাঁ। জলি, ওই জন্যই আমার ভীষণ ভালো লেগেছে। হ্যাঁ, বেশ ভালো। হ্যাঁ। ওকে তৃষা, অনেক গল্প শুনলাম, এবার খেলা শুরু করি। কি কি নেবে বলো? আমি নেব হচ্ছে বেগুন, পটল আর আলু। ওকে, সময় শুরু হচ্ছে এখন। স্টার্ট তৃষা। ওকে, আর পটল তুলতে হবে না, রাখো। তৃষা, আলু হচ্ছে 13টা, পটল হচ্ছে 6টা আর বেগুন হচ্ছে 14টা, সব মিলিয়ে 33। নতুন ঘর সংসার করছো, আলু কেজি কত করে? আমি বাজারে যাই না। কি কি ধরনের আলু পাওয়া যায়? জ্যোতি, চন্দ্রমল্লিকা না চন্দ্রমল্লিকা? কোথায় শাশুড়ি মা? চন্দ্রমল্লিকা আলু, আজ থেকে নতুন আলু বাজারে এলো। শাশুড়ি বলছে আর জিজ্ঞেস করবেন না, আর জিজ্ঞেস করবেন না, অনেক হয়ে গেছে। চল, যিনি আজকে দিদি নাম্বার 1 হবেন তিনি পেয়ে যাবেন এইচকে দত্ত জুয়েলার্সের তরফ থেকে সুন্দর সোনার নেকলেস। এইচকে দত্ত জুয়েলার্স, চোখে পড়ে মনে ধরে। এবার একটু পায়েলের সাথে কথা বলবো। পায়েল কোথা থেকে আসছো? বর্ধমান থেকে আসছি। বাহ। আর আমি আর্কিটেকচারাল ইঞ্জিনিয়ার। আগে আমি জব করতাম এই পার্ক সার্কাসের এখানে ইন্টেরিয়ার ডিজাইনের অফিসে। বর্ধমানে থাকো, পার্ক সার্কাসে কাজ করতে? মানে আমি আগে বিয়ের আগে, আমার রিসেন্ট বিয়ে হয়েছে 3.5 মাস। বিয়ের পরে বর্ধমান গেছো? হ্যাঁ, জবটা আমি আগেই ছেড়ে দিয়েছিলাম বিয়ের আগে। আমার যাতায়াতের খুব প্রবলেম হচ্ছিল পার্ক সার্কাস থেকে চন্দননগর, খুব টাফ। হ্যাঁ, এখন তো আমার রিসেন্ট বিয়ে হয়েছে বলে এখন জব করছি না, কাছাকাছি চেষ্টা করছি, আবার আমি জবটা স্টার্ট করব। সঙ্গে কে এসেছে? সঙ্গে মা এসেছে, শ্বশুর মশাই, বোন, মামা সবাই এসেছে। বড় আসেনি কেন? হাজবেন্ডের খুব চাপ, ও অফিসের চাপ? ম্যানেজার, মানে আর কি অফিসের চাপ। অফিসের চাপ? হ্যাঁ, আজকে মিটিং পড়ে গেছে তো ওই জন্য আসতে আপনি পারে। কি করেন বর্ধমানে? বর্ধমানে না, কলকাতায় ফ্ল্যাটে থাকে। ব্যাপারটা না অনেক ভজকট তোমার। হ্যাঁ, থাকো চন্দননগরে, কাজ করতে পার্ক সার্কাসে, বিয়ে করেছে বর্ধমানে, বর থাকে কলকাতায়। না, ও কলকাতায় থাকে। ও বলে আমাকে ওর ফ্ল্যাটে মানে গিয়ে থাকতে, বাট আমার ভালো লাগে ও বলে মাম্মা এসো পাপার আমার সাথে। ফ্ল্যাটে এসে একটু থাকো। মাম্মা পাপার সাথে থাকতে আমার ভালো লাগে, তাই জন্য আমি থাকি। তোমাকে বর্ধমানে রেখে বর কলকাতায় থাকে? ও উইকে আসে, মানে শনিবারে আসে, আবার সোমবার 3.5 আবার মাস চলে বিয়ে যায়। হয়েছে, পছন্দ করে বিয়ে করেছো? না, অ্যারেঞ্জ ম্যারেজ। অ্যারেঞ্জ ম্যারেজ, ওই জন্যই বর রেখে দিয়ে চলে এসেছে। আসলে ওখানেও যদি আমি থাকি সেই সারাদিন আমাকে একাই থাকতে হবে, তার থেকে এখানে মাম্মা পাপার সাথে আমি খুব মানে এক মাকে ছেড়ে এসেছি, আবার এক মাকে ছেড়ে যাওয়াটা ভালো লাগে না। বাহ, এবার খেলা শুরু করি, এসো। কি কি কালেক্ট করতে চাও বাস্কেটে? আলু, পটল আর বেগুন। রেডি পায়েল, স্টার্ট। আস্তে 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 আস্তে, আরামসে 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 আরামসে। ব্যথা পাওনি তো? আচ্ছা, গুড। শাড়িটা স্লিপ করি। শাড়িটা ঠিক আছে, শাড়িটা কোনো কিছু হয়নি। পায়েল কালেক্ট করেছে 27টা ভেজিটেবলস। ওকে, ভেরি গুড। ফার্স্ট রাউন্ডে পরে বাস্কো। আজকে 4th পজিশনে আছে পায়েল, 10 পয়েন্টস। 3rd পজিশনে আছে দেবযানী, 15 পয়েন্টস। 2nd পজিশনে আছে তৃষা, 20 পয়েন্টস। আর 1st পজিশনে আছে মহুয়া, 25 পয়েন্টস। গিফট মহুয়া পেয়ে যাচ্ছে এইচকে দত্ত জুয়েলার্সের তরফ থেকে সোনার ব্যান্ডেল। কি গিফট আছে বলি এবার? ডিভিডি প্লেয়ার, 4টে কাঠের ডিজাইনার জুয়েলারি বক্স, ডিনার সেট, ইয়স বিস্কিট এবং টি এর তরফ থেকে টি সেট এবং গ্রিন টি ব্যাগস। ডিভিডি সেট। ওকে,
দেবযানী ডিনার সেট, পায়েল টি পট, টি কাপ, গ্রিন টি ব্যাগ। মহুয়ার জন্য রয়েছে ডিজাইনার জুয়েলারি বক্স। এইবার বাম্পার রাউন্ড। কি খেলা দেখো, অনেক ক্যাপস রয়েছে। প্রথমত তোমাদের মাথায় প্রত্যেকে একটা করে ক্যাপ খেলা শুরুতে পরানো থাকবে। যেই স্টার্ট বলবো 30 সেকেন্ডস টাইম পাবে, ক্যাপ একটার পর একটা পড়বে, ঠিক আছে? একসঙ্গে অনেকগুলো তুলে নিলাম, তারপর একবারে পরে নিলাম, সেটা হবে না। 30 সেকেন্ডস পরে আমি দেখবো কে সব থেকে বেশি সংখ্যায় ক্যাপ কালেক্ট করতে পেরেছে। যে সব থেকে বেশি ক্যাপ মাথায় পড়তে পারবে সে হবে আমাদের এই বাম্পার রাউন্ডের উইনার, এবং তার জন্য রয়েছে সুন্দর সোফা সেট। সবার সামনে সমান সুযোগ আছে, সবাইকে ভালো করে খেলতে হবে। ওকে, চলে এসো। টাইম সবাই শুরু হচ্ছে এখন, স্টার্ট। ওকে, চলে এসো এবার। 16 দেবযানী, 18 মহুয়া, 18 তৃষা। 18টার বেশি না কম সেটা দেখবো এবার। 20, 21, 22 22টা। এবার পায়েলের পালা। 1, 10, 16টা। আমাদের এই বাম্পার রাউন্ডের উইনার হচ্ছে তৃষা। 22টা টুপি কালেক্ট করেছে। চলো সব কটা পরে নাও, মাথায় পরে বসবে। ওকে, কেমন লাগছে? বাপরে লাগছে, ভাবতে পারিনি। আমি যখন যাচ্ছিলাম আমি শুধু টেনশন হচ্ছিল যে কিভাবে যাব, আবার যদি পিছিয়ে পড়ি তাহলে তো গেল। চলো, করে দিয়েছি তো। গুড, তৃষার জন্য একটা হাততালি। শুরু করবো আমাদের সেকেন্ড রাউন্ড, হয়তো তোমারই জন্য। কিন্তু রাউন্ডটা শুরু করার আগে তোমাদের জন্য রয়েছে একটা দারুণ চমক। চমকটা কি এবার দেখো। আসি আসি, দাঁড়া দাঁড়া বাবা। ও আহা, কৃষ্ণা, কি অশান্তি, কি অশান্তি। আহা, সকাল থেকে এই কথা আমার দম বেরিয়ে গেছে। দেখো দেখো তুমি কি দেখো। তোমার নিজের জন্য এনেছো? না, তোমার জন্য এনেছি আমরা। তুমি বাড়ি জিনিস খাচ্ছ না কিনা আমরা দেখে নিই। বলে আগে তুই খেয়ে নিবি, তুই আমার জন্য এনে নিজে আগে খেয়ে ভালোবাসি। বাড়ি জিনিস তোমার কি ভালো হয়েছে। দে, তো দিদিকে দে। একটা মেয়ে দুই দিদির পাশে দাঁড়িয়ে আছে, খাওয়া। মাছটা খায় খাওয়াইনি, খোলাটা খাইয়াছি। তোমার মাছটা দিয়েছি। আর যে চারজন দাঁড়িয়ে তাদেরও খাইয়ে দিবি? বাবা, সব ইচ্ছা নিয়ে জীবনে পূরণ হয় গো, সব ইচ্ছা পূরণ হয় না। আপনাদের সকলের বর আসেনি তো? আমারও বউ আসেনি। আচ্ছা, আজকে কেন বিশ্বনাথ এবং মানুষদি এসছেন এখানে, সেটা কারণ বলো। সিরিয়াস হয় এবার একটু। এমন একটা ছবির জন্য এসেছি, ছবিটির নাম 3 কাহন, বৌদ্ধায়ন দাস সিনেমা। আপনারাও বিগত কয়েক বছরে এই ধরনের সিনেমা দেখেননি। এই প্যাটার্নটা বেসিক্যালি একটা সিনেমার মধ্যে 3টে ছবি রয়েছে, যার প্রথম ছবিটির নাম নাবালক। এই ছবিটি বিভূতিভূষণ মুখোপাধ্যায়ের লেখা। 1924 থেকে 1955 সালের মধ্যে সময় ধরা আছে এই ছবিটার মধ্যে। বিভূতিভূষণ বাবু এই ছবিটির মধ্যে একটি বাচ্চা ছেলের প্রেম নিয়ে লিখেছিলেন। আমার বয়স তখন 8। ভালোবাসার সেই সূত্রপাত। ছবিটি প্রেজেন্স করছেন ভারতবর্ষের একজন অন্যতম শ্রেষ্ঠ ডিরেক্টর ইমতিয়াজ আলী। এই ছবিটা স্বপ্নের মতো, এবং আমি এই ছবিটা সম্বন্ধে 100% অ্যাসুরেন্স দিচ্ছি, এই ছবিটা একটা কাল্ট ছবি হতে চলেছে। সারা পৃথিবীতে অন্তত 19টার মতো অ্যাওয়ার্ড অলরেডি পেয়ে গেছে। সারা পৃথিবীর বর্তমান সময় অস্ট্রেলিয়াতে পর্যন্ত চলছে।
বিশ্বনাথ সবই বলে দিয়েছে। আমি শুধু একটা কথা বলবো, সেটা হচ্ছে ও যে বললো না স্বপ্নের মতো ছবি, ছবিটা স্বপ্নের মতো ছবি এবং বৌধায়নের খুব স্বপ্নের ছবি। মানে আমি শুনেছি যে ও অনেক দিন অপেক্ষা করেছে অনেক রকম সাহায্যের জন্য, এবং সেই সাহায্যগুলো আলটিমেটলি হয়তো ওর কাছে এসে পৌঁছয়নি। সেই জন্য সম্পূর্ণ নিজেদের একার চেষ্টায় স্বামী স্ত্রী মিলে চেষ্টা করে ছবিটা তারা নিজেদের খরচায় ছবি বানিয়েছে, এবং এমনই তাদের স্বপ্নের ছবি যে ছবিটা আমাদের বানাতেই হবে যেমন করে হোক। আমি তোমার প্রেমে হব সবার কলঙ্ক ভাগী। মাস্ট ওয়াচ ইট। 3 কাউন, আমি জোর দিয়ে বললাম 3 কাউন সকলের ভালো লাগবে, লাগতে বাধ্য, একদম আপনার মননে গিয়ে পৌঁছাবে। থ্যাংক ইউ। সিনেমার আরো অনেক গল্প শুনবো, এবার একটু খেলা শুরু করি। ওকে দেবযানী, চীনে তো 1.5 বছর ছিলে তুমি। আমি একটা ছোট্ট কথা বলবো, আমি না চাইনিজ ল্যাঙ্গুয়েজে একটা বুঝি, মানে 5। জিজ্ঞেস করো না, উ মানে 5। উ উ উ ই আর সান সি উ লিউ চিউ পা শর। বাবা, যে আমাকে বলেছিল সেও এরকম বলেছিল, তো কোনটা ভুল কোনটা ঠিক করতে পারি না। এই 1 থেকে 10 ছাড়া কি জানো? চ শর ফিয়াওলি, মানে আপনাকে খুব সুন্দর দেখতে লাগছে। থ্যাংক ইউ। এটা যে কতবার শুনেছে ওখানে, এটা মুখস্থ হয়ে গেছে বলো। হ্যাঁ, একটা বিশ্বনাথকে ভালো চাইনিজ ভাষা শিখিয়ে দাও তো, যাতে অন্য মেয়েদের গিয়ে বলতে পারে। ও আইনি, ও আইনি মানে হচ্ছে আই লাভ ইউ। আই লাভ ইউ। একই খুশি, একই সর্বনাশ করলি। আমি তো সকালবেলা বলি, আমার বউ যখন জিজ্ঞেস করে কি হলো, ও আইনি মানে আমাদের যিনি পরিচারিকা আসেন। ওকে দেবযানী, এবার খেলাটা হচ্ছে তোমাকে এখানে আসতে হবে, অভিনয় করে দেখাতে হবে। বাকি 3 জন ওরা বুঝবে এবং ওরা বাজার প্রেস করে উত্তর দেবে যে তুমি কি অভিনয় করে দেখানোর চেষ্টা করছো। ওরা যদি বলতে পারে তুমি 20 পয়েন্টস, আর যে বলবে সে 10 পয়েন্টস। ক্লিয়ার? এসো দেবযানী। আজকে আমি অভিনয় দেবো না, যেহেতু বিশ্ব এবং মানুষদি এসছেন আজকে আমার বাড়িতে। প্রথমটা বিশ্বনাথ দিচ্ছে। বিশ্বনাথ, তোমার মন থেকে যা মনে হচ্ছে বলে দাও। আমার কাছে গিয়ে বলতে হবে। বাবা কি খুশি তুমি বলতো আজকে। খাওয়ার। ব্যাস, খাবার নাম চলো। রান্না তো সবই জিনিস হয়। কি দিয়ে তৈরি হয় সেটা দেখাও। কিরকম সাইজ হয়, সাইজ কিরকম দেখতে হয়। এবার বলো তৃষা। চিকেন ড্রামস্টিক বা চিকেন রোল? না, চিকেন রোলও নয়, চিকেন ড্রামস্টিকও নয়, কাছাকাছি আছে তৃষা, বাট তৃষা বলতে পারবে না। বাকি দুজন চিকেন কাবাব। নো, একমাত্র মহুয়া চিলি চিকেন। ভালো হয় চিকেন ড্রামস্টিক, চিকেন কাবাব ভালো হয়। ও তো ঝাল দেখাচ্ছে, ও তো ঝাল দেখাচ্ছে। চিলি চিকেনটা তো দেখাতে হবে, শুধু এই করলে আর এই করলে তো চিকেনের অনেক প্রিপারেশন হয়। আরে এরকম করে এরকম করছে তো, ওটার বরের নাম বলে দিচ্ছিল অন্য। চলো এসো। মহুয়া 10 পয়েন্টস, দেবযানী 20 পয়েন্টস। কি গিফট আছে দেখো। 3টে টপ, তার সাথে সত্যিকারের গাছ। হ্যাঁ আচ্ছা, ডিজিটাল ক্যামেরা, স্যান্ডউইচ গ্রিল, 4 বার্নার গ্যাস ওভেন এবং সানকুইকের তরফ থেকে প্রেসার কুকার, স্টেইনলেস স্টিল কুকার। 4 বার্নার গ্যাস ওভেন। মহুয়া 4.5 বছর হলো বিয়ে হয়েছে। হ্যাঁ দিদি। আলাপ হলো কি করে বরের সাথে? আমি ফার্স্ট যেখানে জব করতাম ওখানে আমি ছিলাম অ্যাজ এ টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট, মানে পাশ করেই ওখানে ঢুকেছিলাম, আর ও সেখানে লেকচারার ছিল। যত লেকচার এক জায়গায় পড়েছে। না, আমি এই ব্যাপারে একটা এক্সপিরিয়েন্স বলতে চাই, আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই। সেটা হচ্ছে আমি যেদিন ফার্স্ট জয়েন করলাম তখন আমি সত্য মানে গ্র্যাজুয়েশন করেছি, তো মানে বয়স আরও কম। এবার পরে শুনলাম যে সবাই মিলে বলছে, সব টিচাররা, যে একটা বাচ্চা মেয়ে এসছে, চলকে দেখি আলাপ করি। তো আমার হাজব্যান্ডও সেই দলেই ছিল। এসে সবাই আমার সঙ্গে কথা বলছে, আমি কিছুক্ষণ পরে দেখলাম একজন আমার সামনে চেয়ারে বসে বসে ঘুমিয়ে পড়েছে। মানে আমি কখনো, আমার এটা কল্পনাতেও ছিল না যে একটি ছেলে, মানে নতুন একটা মেয়ে, তার সঙ্গে আলাপ হয়েছে, তার সামনে বসে বসে ওরকমভাবে ঘুমিয়ে পড়তে পারে। তো পরে দেখলাম ওটাই ন্যাচারাল, মানে ও ট্রামে ঘুমিয়ে পড়তে পারে, বাসে ঘুমিয়ে পড়তে পারে, মানে রাগ করে ঘুমিয়ে পড়তে পারে, খুব আনন্দ হলে ঘুমিয়ে পড়তে পারে। ঘুম স্টেশন কোথায়, কোন দিকে সে ঘুম স্টেশন? নমস্কার দাদা, দার্জিলিং আপনার নামে উৎসর্গ করে দেবে। চলো মহুয়া, চলে এসো এবার।
এবার মানুষই দেবেন। হ্যাঁ বলো ক্লু বলো। ক্লুটা হচ্ছে এটা একটা বিখ্যাত গানের লাইন। ব্যাস, একটা ছবিতেও ইউজ হয়েছে। তারপরে লাইনটা এবার বলো। মালা বদল হবে এই রাতে। তার আগেরটা কি? এটা তো সেকেন্ড লাইন। লাজে রাঙা হলো। একদম ঠিক। লাজে রাঙা হলো। কে লাজে রাঙা? কে লাজে রাঙা হয়? বউ বউ। ওকে, মালা বদল হবে এই রাতে। লাজে রাঙা হলো কোনে বউ গো, মালা বদল হবে আজ রাতে। একদম। তৃষা 10 পয়েন্টস, মহুয়া 20 পয়েন্টস। কি নেবে ওখানে গিয়ে বল। ক্যামেরা। তৃষা এবার তোমার প্রশ্ন, এসো। এক ধরনের প্রাণী। এবার বল মহুয়া। আরশোলা। আসলটাই দেখাই। আসলা কিছুতে দেখাতে হয় না, একটা মেয়ে আসলা ঠিক এইভাবে তাহলেই তো হয়ে যাবে। মহুয়া তুমি 10 পয়েন্টস আর তৃষা 20 পয়েন্টস। কি নেবে তৃষা? স্যান্ডউইচ ড্রিঙ্ক। কিছু এবং মানুষের চরিত্রটা কিরকম ছবিতে? লাল দাদা মানে যে বাচ্চাটির বড়বেলা যখন তাকে আমরা পাচ্ছি, সুমন মুখোপাধ্যায় অভিনেতা, উনি 3-4 জন বন্ধুর কাছে এসে প্রথম হার্ট ওপেন করছেন। ওনার ছোটবেলার এই ঘটনাটা ওনার মুখ থেকে আমরা শুনতে পাচ্ছি। যার বাড়িতে এসে এই ঘটনাটা ঘটছে আমি হলাম তার স্ত্রী, মানে আমাদের বাড়িতে সে ঘটনাটা ঘটে। এবং আমি জানি না ওখানেও আমার এই কাজটাই ছিল, যে রান্না করা, খাবার এনে সার্ভ করা। সেই কাজটা এখানে দেখ করে কিরকম একটা ক্যারেক্টারের লিঙ্ক নিয়ে ঢুকলাম। এক বৃষ্টির রাত্রে 3 জন বন্ধুর মাঝখানে এই ঘটনাগুলো আসছে। মানে লাল দাদা ছোটবেলায় লাল দাদা যে মেয়েটিকে দেখে ফ্যান্টাসাইজ করে এবং প্রেমে পড়ে গেছিল, থেকে বড় একটি মেয়ে, তার বর হচ্ছে ও। তো সেই বরটা আপাত অর্থে যেরকম হয়, গলু বলু, যেরকম আমি একটা মেসেতে থাকে, সেখানে প্রেসের আওয়াজ হয়, ট্যাং ট্যাং করে, মানে ট্রাম যায়, কিন্তু নেই, তুমি ব্যাকগ্রাউন্ডে পেয়ে যাবে। সেই মানুষটা দীর্ঘদিন তার স্ত্রীর খবর পায় না। কেন পায় না সেটাই ছবির মূল ঘটনা। কিছুদিন আগে একটি দৈনিক সংবাদপত্রে বৌদ্ধায়নদা লিখেছে, বিশ্বনাথকে ভেবেই রোলটা লিখেছিলাম, ও না করলে এটা হতোই না। এই কথাটা আমি পেয়েছি, আমার বড় ভালো লেগেছে। কবে রিলিজ? 11 সেপ্টেম্বর, 11ই সেপ্টেম্বর। 3 কাহন 11ই সেপ্টেম্বর রিলিজ হচ্ছে। আপনারা নিশ্চয়ই হলে গিয়ে ছবিটি দেখবেন। এইবার পায়েল চন্দননগরে থাকতো, কাজ করতো পাক সার্কাসে, বিয়ে করেছে বর্ধমানে, বর থাকে কলকাতায়। বাবা, তুমি কোথায় থাকো? বর্ধমানে। স্কোয়াশ খেলা শুনেছিলাম, স্কোয়াশ খেলা যে কারোর লাইফ হতে পারে জীবনে ভাবতে পারে। তোমার তো একটা জীবনে নিশ্চয়ই স্বপ্নের পুরুষ ছিল যে আমার এরকম ধরনের বিয়ে হবে। হ্যাঁ, পুরো আমি যেরকম চেয়েছিলাম সেরকমই পেয়েছি। কিরকম চেয়েছিলে গো? মানে আমার পছন্দ ছিল যে কাজের ক্ষেত্রে বিদেশ যাবে, প্রজেক্ট নিয়ে ব্যস্ত থাকবে, মানে ওই অলস টাইপের হাজবেন্ড পছন্দ না, মানে সবসময় নিজেকে বিজি রাখবে। তোমার পেছনে বেশি খিটির করবে, সেটা চলবে না। আর একটা মজার ঘটনা আছে, বিয়ের আগে আমাদের বাড়িতে মানে লোক এসেছিল কিছুজন, তো তারা ছাতুর শরবত বলেছিল খাবে। আমি ছাতু গুলেছি, মানে ছাতু তো সেটা ছিল না, সেটা বেসন গুলেছিলাম, দিয়ে তার মধ্যে লেবু দিয়েছি, নুন দিয়েছি, মানে নিজে টেস্ট করিনি। তো সবকিছু করার পর ওনাদেরকে দিয়েছি। তখনই মানে ওনারা খেয়ে বলছেন, ভাবছেন বোধহয় ছাতুটা খারাপ হয়ে গেছে, এরকম কিছু একটা ব্যাপার। ওটা যদি ওনারা খেয়ে বাড়ি চলে যেতেন, পরের দিন ফোন আসতো, আমাদের বাড়িতে ফুলুলির দোকান হয়েছে দাদা, চকফুলুলির দোকান হয়ে গেছে। ওকে, সুইট আছে পায়েল, খুব ভালো মেয়ে, খুব ভালো থেকো। সবাই 3 মাস বিয়ে হয়েছে, আনন্দে সংসার করো। এসো। গ্রামের খেতে দেখা যায়। এবার বলো।
তৃষা কাকতাড়ুয়া। তৃষা 10 পয়েন্টস, পায়েল 20 পয়েন্টস। পায়েল কি নেবে বলো? প্রেশার কুকার। ইশুকে এবং মানুষেরদিকে শুভেচ্ছা রইল ছবির জন্য। থ্যাংক ইউ সো মাচ এখানে আসার জন্য, ফিশ ফ্রাই খাওয়ানোর জন্য, আমাদের সাথে মজা করার জন্য। সব সময় দিদি নাম্বার 1 অন্যতম প্রিয়। আমরা সবাই দেখবো, অবশ্যই দেখবো 3 কাউন 11ই সেপ্টেম্বর। থ্যাংক ইউ, ভালো থাকো। থ্যাংক ইউ, সবাই ভালো থেকো। শুরু করবো থার্ড রাউন্ড, আমরা নতুন যৌবনের ঋতু। টোটাল 4টে প্রশ্ন আসবে টিভির পর্দায়, বিভিন্ন ধরনের প্রশ্ন আসবে। বাজার রাউন্ড, রাইট আনসার 20 পয়েন্টস, সঙ্গে গিফট। এই রাউন্ড কিন্তু এলিমিনেশন রাউন্ড, যার স্কোর সব থেকে কম থাকবে এই রাউন্ডে সে কিন্তু এলিমিনেট হয়ে যাবে। কি কি গিফট আছে দেখবো আমরা। আছে 20 লিটারের মাইক্রো ওভেন, ট্রলি ব্যাগ, কার্পেট, বিন ব্যাগ আর ম্যাটেক্সের তরফ থেকে স্ট্যান্ড ফ্যান। ফার্স্ট কোয়েশ্চেন টিভির পর্দায়। 4টে ছবি, একটা কমন জিনিসের নাম বলবে। এমন একটা জিনিস যেটা 4টে ছবির সাথে সম্পর্কিত। ত্রিশূল, সিগন্যাল, উইকেট, অটো। এবার বলো মহুয়া। 3 বোঝাও। ত্রিশূলের 3টে মাথা, উইকেটে 3টে স্ট্যান্ড, সিগন্যালে 3টে কালারের জন্য, আর অটোয় 3টে চাকা। অ্যাবসলিউটলি। মহুয়া ভেরি গুড। কি নেবে? স্ট্যান্ড ফ্যান। ম্যাটেক্সের তরফ থেকে স্ট্যান্ড ফ্যান মহুয়া। এবার 2 নম্বর প্রশ্ন। দেখো একটা ছক, তার মধ্যে অনেকগুলো অক্ষর, দুটো শব্দ বানাবে 4 অক্ষরের। দেখো 4 অক্ষরের দুটো শব্দ, যে কোনো ভাবে হতে পারে, ভালো করে ভাবো। এবার বলো তৃষা। মাছরাঙা রাজভোগ। 20 পয়েন্টস তৃষা। কি নেবে বলো? মাইক্রো ওভেন। থার্ড প্রশ্ন, শব্দ সন্ধান, দুটো মিলিয়ে একটা অর্থপূর্ণ শব্দ। অন্য নামে জল জানি, আল্লাহ মেঘ গানে চিনি। এটা একটা ক্লু, একটা শব্দ বেরোবে আর পাশের ছবির থেকে একটা শব্দ। অন্য নামে জল জানি, আল্লাহ মেঘ গানে চিনি। এবার মহুয়াবাদে বাকি 3 জন। এবার বলো তৃষা। পানি ফল। বোঝাও। আল্লাহ মেঘ দে পানি দে গানটা, আর ওটা তো ফল আছে। রাইট, পানি ফল। আল্লাহ মেঘ দে পানি। রাইট, 20 পয়েন্টস তৃষা। বলো কি নেবে? বিন ব্যাগ। বিন ব্যাগ। শেষ প্রশ্ন, 4 নম্বর প্রশ্ন, শব্দ ছক। উপর নিচ, জালের কাজ হাতল ধরে, চেনে সবাই রান্নাঘরে। আর পাশাপাশি ক্লু, যে তলা সবাই চেনে, লাগছে দারুণ বরকনে। জালের কাজ হাতল ধরে, চেনে সবাই রান্নাঘরে, যে তলা সবাই চেনে, লাগছে দারুণ বরকনে। এবার বলো তৃষা। ছাকনি আর ছাদনা তলা। দেখে নি। 20 পয়েন্টস। কি নেবে? কার্পেট। কার্পেট। থার্ড রাউন্ডের পর স্কোর, দেবযানী 35 পয়েন্টস, মহুয়া 85 পয়েন্টস, তৃষা 120 পয়েন্টস, পায়েল 30 পয়েন্টস। এটা আমাদের এলিমিনেশন রাউন্ড। এসো পায়েল, এটা তোমার মেমেন্টো পায়েল। তোমার জন্য কিছু গিফট, ম্যাটেক্সের তরফ থেকে ডিসকাউন্ট কুপন, আয়রনি ফার্নিচারের তরফ থেকে ডিসকাউন্ট কুপন, আর এইচকে দত্ত জুয়েলার্সের তরফ থেকে গিফট পাবে। খুব ভালো থেকো, সুখে সংসার করো। এখানে তোমার জন্য রয়েছে কফি বাক্সে, এটাও দেবো। আজকে সব থেকে বেশি বাজার প্রেস করে সঠিক উত্তর দিয়েছে তৃষা, তাই তৃষার জন্য রয়েছে সোমি স্ক্যান প্রোডাক্টের তরফ থেকে গিফট হ্যাম্পার। আমার কস্টিউম স্পন্সর করেছে প্রাপ্তি এবং জুয়েলারি স্পন্সর করেছে শেখ ফ্যাশন জুয়েলারি। যে হবে দিদি নাম্বার 1 সিজন 6 গ্র্যান্ড ফিনালে উইনার, সে পেয়ে যাবে সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস এর তরফ থেকে দিদি নাম্বার 1 জুয়েলারি কালেকশন।
এই কালেকশনটি পাওয়া যায় সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডসের সব শোরুমে। যে আজকে দিদি নাম্বার 1 হবে তার সামনে সুযোগ থাকবে একটা বোনাস রাউন্ড খেলা, সেখানে জিততে পারলে পাবে জি বাংলার তরফ থেকে সোনার হার এবং দি সোমি স্ক্যান প্রোডাক্ট ইউ ক্যান আই ক্যান উই অল ক্যানের তরফ থেকে এখানে রাখা আছে এই উপহার সামগ্রী। শুরু করবো আমাদের শেষ রাউন্ড, দ্য সোমিজ আমি সেই মেয়ে। 5টা ধাঁধা আসবে টিভির পর্দায়, ধাঁধাগুলোকে সলভ করবে। রাইট আনসার 20 পয়েন্টস, রং আনসার -10 পয়েন্টস। এবার বলার পর বাজার প্রেস করবে। আর কি কি গিফট আছে এই রাউন্ডে দেখো। ওয়াটার পিউরিফায়ার, 190 লিটারের ফ্রিজ, গার্মেন্ট স্টিমার, মিক্সার গ্রাইন্ডার, 23 ইঞ্চেস এলইডি টিভি আর আয়রনি ফার্নিচারের তরফ থেকে রকিং চেয়ার। স্কোরগুলো মাথায় রাখো। দেবজানি 35, মহুয়া হচ্ছে 85, তৃষা 120। ওকে চলো প্রথম ধাঁধা, রাইট আনসার দিলে গিফট পাবে ওয়াটার পিউরিফায়ার। যখন যেমন থাকে কাছে তখন তেমন গরম আছে, পরমহংস মাটি পান আপনি শুধু জমাতে চান। যখন যেমন থাকে কাছে তখন তেমন গরম আছে, পরমহংস মাটি পান আপনি শুধুই জমাতে চান। এবার বলো দেবজানি। টাকা। বোঝাও। যখন যেমন মানে যখন যেমন টাকা চাই কাছে থাকে তখন তেমন গরম মানে পকেট গরম থাকে। পরমহংস মাটিবান রামকৃষ্ণদেবের কথা, টাকা মাটি মাটি টাকা আপনি শুধুই জমাতে চান, মানে আমরা সেভিংস করতে চাই। কারেক্ট, দেখে নি 20 পয়েন্টস, সঙ্গে ওয়াটার পিউরিফায়ার দেবজানি। সেকেন্ড ধাঁধা টিভির পর্দায় দেখো, সঠিক উত্তর দিলে গিফট পাবে মিক্সার গ্রাইন্ডার। রান্নায় যদি চাও ঝাঁঝ এর কিন্তু দারুণ কাজ, চোখেও নাকি দেখি ফুল চিনতে তুমি করো না ভুল। রান্নায় যদি চাও ঝাঁঝ এর কিন্তু দারুণ কাজ, চোখেও নাকি দেখি ফুল চিনতে তুমি করো না ভুল। এবার দেবজানি বাদে বাকি দুজন, এবার বলো। তৃষা। সর্ষে। বোঝাও। সর্ষে বেটে দিলে বা সর্ষে দিলে ঝাঁঝ হয়, চোখে সর্ষে ফুল দেখি আর চিনতে তুমি করো না ভুল সর্ষে। রাইট, একদম 20 পয়েন্ট, সঙ্গে মিক্সার গ্রাইন্ডার। থার্ড ধাঁধা, রাইট আনসার দিলে গিফট পাবে আয়রনি ফার্নিচারের তরফ থেকে রকিং চেয়ার। বস্তুর সঙ্গে স্থান যার, যেমন আলো তেমন আকার, আমার সঙ্গ ছাড়ে না ভূতের নাকি পড়ে না। বস্তুর সঙ্গে স্থান যার, যেমন আলো তেমন আকার, আমার সঙ্গ ছাড়ে না ভূতের নাকি পড়ে না। এবার বলো তৃষা। ছায়া। বোঝাও। যেখানে কিছু রাখা হয় তার ছায়াটা সেখানটায় পড়ে, যেরকম দেখতে সেরকম আলো পড়লে সেটা সেই ছায়াটা পড়ে। আমার সঙ্গেও ছাড়ে না, রোদে হেঁটে গেলেও ছায়া থাকে, আর ভূতের তো ছায়া পড়ে না। দেখে 20 পয়েন্ট, সঙ্গে রকিং চেয়ার আয়রনি ফার্নিচারের তরফ থেকে। দুটো বাজার প্রেস করেছে তৃষা এবং একটা দেবজানি, বাকি রয়েছে আর দুটো প্রশ্ন। ফোর্থ ধাঁধা, রাইট আনসার দিলে গিফট পাবে 23 ইঞ্চেস এলইডি টিভি। মাঝের অক্ষর বাদ দিলে গতকালের পরে, আলু পেঁয়াজ আদা সব আছে রান্নাঘরে। মাঝের অক্ষর বাদ দিলে গতকালের পরে, আলু পেঁয়াজ আদা সব আছে রান্নাঘরে। এবার বলো। সবাই শুরুতে বলেছিল এলইডি টিভি চাই, এলইডি টিভি চাই। মহুয়া। আনাজ। মাঝের অক্ষর বাদ দিলে গতকালের পরে আজ, আর আলু পেঁয়াজ আদা সব হচ্ছে আনাজ। একদম, ভেরি ট্রু। 20 পয়েন্ট, সঙ্গে এলইডি টিভি। লাস্ট ধাঁধা, রাইট আনসার দিলে গিফট পাবে 190 লিটারের ফ্রিজ। এলইডি টিভি পেয়েছো মহুয়া, আর দেখি এবার ফ্রিজ কার বাড়ি যায়। না পাওয়াতেও অনেক পাই, দুধের স্বাদ তাই তো মেটাই, কথায় কখনো নিজে খাই, কখনো বা তোমায় খাওয়াই। না পাওয়াতেও অনেক পাই, দুধের স্বাদ তাই তো মেটাই, কথায় কখনো নিজে খাই, কখনো বা তোমায় খাওয়াই। এবার বলো তৃষা। ঘোল। ঘোল। বোঝাও। দুধের স্বাদ ঘোলে মেটাই, আর কখনো আমি ঘোল খাই, কখনো তোমাকে ঘোল খাওয়াই। একদম। 20 পয়েন্ট, সঙ্গে ফ্রিজ।
দর্শকদের জন্য প্রত্যেক পর্বে থাকবে দি সোমিজ বিউটি কোয়েশ্চেন। আজকের পর্বের প্রশ্ন টিভি স্ক্রিনের নিচে আসছে। এই প্রশ্নের সঠিক উত্তর দিতে এসএমএস করুন দি সোমিজ স্পেস আপনার উত্তর নাম পাঠিয়ে দিন 57575 নম্বরে। সঠিক উত্তরদাতাদের মধ্যে যিনি হয়ে যাবেন উইকলি উইনার তিনি পেয়ে যাবেন দ্য সোমিজ স্ক্যান প্রোডাক্টের তরফ থেকে গিফট হ্যাম্পার এবং দিদি নাম্বার 1 লাইভ দেখতে আসার সুযোগ। লাকি ড্রয়ের মাধ্যমে যিনি হবেন মান্থলি উইনার তিনি পেয়ে যাবেন দ্য সোমিজ ওয়ার্ল্ড বিউটি সেলুনে 5000 টাকা পর্যন্ত বিউটি ট্রিটমেন্ট। ফিরে এলাম ব্রেকের পর। আজকের দিদি নাম্বার 1 হয়েছে তৃষা বসু 180 পয়েন্টস। সঙ্গে ডিভিডি সেট, সোফা সেট, স্যান্ডউইচ গ্রিল, মাইক্রোওভেন, বিন ব্যাগ, কার্পেট, মিক্সার গ্রাইন্ডার, রকিং চেয়ার, ফ্রিজ। খুশি? ভীষণ ভীষণ বড় লরি ভাড়া করে আনো, লরি মাল সব নিয়ে যাওয়ার জন্য। এবার একটা সুন্দর সোনার হার পাবে জি বাংলার তরফ থেকে যদি এই বোনাস রাউন্ডে খেলতে পারো। তার সাথে সোমি স্ক্যান প্রোডাক্টের তরফ থেকেও গিফট হ্যাম্পার পাবে। 5টা বয় 20 সেকেন্ডস টাইম রিভার্সে আনসার। আলু কাবলি, পেঁয়াজি, শরবত, মৌমাছি, পেয়ারা। পেয়ারা, পেঁয়াজি, সরি পেয়ারা, মৌমাছি, শরবত, একটা ভুলে গেছি, আলু কাবলি একটা ভুলে গেছি, একদম একটা ভুলে খোল খেয়ে গেছো। পেয়ারা, মৌমাছি, শরবত অব্দি ঠিক ছিল, তারপরে পেঁয়াজি, তারপরে আলু কাবলি। এবার মাইন্ড ভেরি ওয়েল প্লে, খুব ভালো খেলেছো, ভেরি ওয়েল ডান। চলে এসো সবাই। এটা মহুয়া তোমার, ছুঁড়ে ফেলবে তোমার মেমেন্টো। এবার আছে আয়রনি ফার্নিচারের তরফ থেকে ডিসকাউন্ট কুপন, ম্যাজিক্সের তরফ থেকে ডিসকাউন্ট কুপন, এইচকে দত্ত জুয়েলার্সের তরফ থেকে গিফট ভাউচার, এটা তোমার। আজকে দিদি নাম্বার 1 হয়েছে তৃষা, পাচ্ছে এইচকে দত্ত জুয়েলার্সের তরফ থেকে একটি সুন্দর সোনার নেকলেস। কেমন লাগছে এটা পরে? ভীষণ ভীষণ ভালো। এতদিন টিভিতেই দেখে এসেছি, আজকে নিজে পাচ্ছি, এটার একটা এক্সপিরিয়েন্সই আলাদা। দিদি নাম্বার 1 এর ব্যাচ, উইনারের মেমেন্টো, আয়রনি ফার্নিচারের তরফ থেকে ডিসকাউন্ট কুপন, ম্যাট্রিক্সের তরফ থেকে ডিসকাউন্ট কুপন, এইচকে দত্ত জুয়েলার্সের তরফ থেকে গিফট ভাউচার, তন্তুজোর তরফ থেকে সুন্দর শাড়ি তোমার জন্যে, আর রয়েছে প্রিয় গোপাল বিষয়ের তরফ থেকে তোমার জন্য দিদি নাম্বার 1 শাড়ি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। সবাই এখানে নতুন নতুন বিবাহিত দিদিরা এসছো, সবাই খুব ভালো থেকো, সুখে সংসার করো, আনন্দে থাকো, আর দিদি নাম্বার 1 দেখতে ভুলতে হবে। আর আপনারাও সঙ্গে থাকবেন এবং দেখতে থাকবেন দিদি নাম্বার 1। আর এরপরেই কিন্তু হতে চলেছে রাজ্য চৌকা। টিভি বন্ধ করবেন না, থাকুন টিভির সামনে, দেখতে থাকুন জি বাংলা। নমস্কার।